আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ প্রফিট রিপোর্টিং আন্ডার ভেরিয়েবল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং, এই দুটো টপিকস নিয়ে আমরা আজকে লেকচারে ডিসকাস করব। এটা নরমালি তিনটা সেশনে ভাগ করা থাকবে। প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টগুলো ডিসকাশন করব, তারপর আমরা একটা ইলাস্ট্রেটিভ প্রবলেম ডিসকাশন করব সেকেন্ড পার্টে, এবং থার্ড পার্টে আমরা একটা প্রবলেম সলভ করব। আমাদের লার্নিং অবজেক্টিভটা যদি আমরা একটু দেখি যে এই চ্যাপ্টারগুলোতে আমরা আসলে কি পড়ব, যে আমাদের সাধারণত দুই ধরনের কস্ট আছে এই জায়গায়, একটা ভেরিয়েবল কস্ট আর একটা হলো অ্যাবজর্পশন কস্ট। সো এই দুইটা কস্ট কিভাবে ডিফার করে সেটা আমরা এক্সপ্লেইন করব। তারপর আমরা দেখব যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, এই দুইটা কস্টের মধ্যে ডিফারেন্স সাধারণত ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট হয়, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা দুইটার ক্ষেত্রে ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে কিভাবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা দেখব, এবং দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হয় প্রফিটের সেটা কিভাবে রিকনসিলিয়েশন করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। প্রোডাকশন যদি আমরা চেঞ্জ হয় তাহলে আমাদের দুটো মেথডে প্রফিটে কিভাবে চেঞ্জ হয়, কিভাবে ইমপ্যাক্ট করে বা এফেক্ট করে সেই জিনিসগুলো আমরা একটু দেখব। অ্যাডভান্টেজ এবং লিমিটেশন বোথ মেথডে আমরা একটু দেখব, এবং জাস্ট ইন টাইম কিভাবে এই দুটো মেথডের প্রফিটের ডিফারেন্সটা রিডিউস করতে পারে সেই জিনিসগুলো আমরা একটু এক্সপ্লেইন করব। নরমালি এই 6টা হলো আমাদের লার্নিং অবজেক্টিভ। সো আমরা একটু দেখি। নরমালি আমরা বলছি সাধারণত দুইটা অ্যাপ্রোচ আছে যদি আমরা কোনো প্রোডাক্ট কস্টকে আমরা করতে চাই ফর দ্য পারপাস অফ ভ্যালিং স্টক এবং কস্ট অফ গুডস সোল্ড। আমরা সাধারণত দুইটা মেথডোলজিতে করি, একটা হলো অ্যাবজর্পশন কস্টিং অথবা ফুল কস্টিং মেথড, আর একটা হলো ভেরিয়েবল কস্টিং, অনেকে মার্জিনাল কস্টিং বলে থাকে। সো নরমালি আমরা অ্যাবজর্পশন কস্টিং এ সাধারণত এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পারপাসে ইউজ করি, যে রিপোর্টিংটা সাধারণত ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ফলো করে। আর ভেরিয়েবল কস্টিং সাধারণত আমরা ইন্টারনাল ম্যানেজমেন্টের পারপাসের জন্য ইউজ করি। তার মানে অ্যাবজর্পশন কস্টিং হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফলো করে, আর ভেরিয়েবল কস্টিংটা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফলো করে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্ষেত্রে আমরা জানি ইটস নট ম্যান্ডেটরি বাই দ্য রুলস এন্ড রেগুলেশন, বাট আমরা যে কাজ করি যে একটা অর্গানাইজেশনের ইন্টারনাল ম্যানেজমেন্টের ডিসিশনের জন্য আমরা ইউজ করি। তো ভেরিয়েবল কস্টিং সাধারণত আমরা করি ম্যানেজমেন্টের ডিফারেন্ট টাইপস অফ ডিসিশন নেওয়ার জন্য আমরা ভেরিয়েবল কস্টিংটা ইউজ করি। আমরা অলরেডি বলেছি যে অ্যাবজর্পশন কস্টিং সাধারণত আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পারপাসে ইউজ করি। অ্যাবজর্পশন কস্টিং কে ফুল কস্ট বলা হয়, কারণ এটার ক্ষেত্রে আমরা সব ধরনের কস্ট নিয়ে কাজ করি, কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড এটা নিয়ে আমরা আসলে ডিফারেন্সিয়েট করি না। সো অ্যাবজর্পশন কস্টিং allocate a portion of fixed manufacturing cost to each unit of product। আমরা বলছি যে যেহেতু আমরা সব ধরনের কস্ট নিয়ে প্রোডাকশন কস্ট নিয়ে অ্যাবজর্পশন কস্টিংটা করি, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট এবং ম্যানুফ্যাকচারিং কস্ট আসছে। সো এই জায়গায় আমরা আসলে কোনটা ভেরিয়েবল কস্ট কোনটা ফিক্সড কস্ট ওই ট্রিটমেন্টে যাই না, আমরা ফুল কস্ট নিয়ে কাজ করি। ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে আমরা নামটা দিয়ে বুঝতে পারছি ভেরিয়েবল, সাধারণত আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করি অনলি ভেরিয়েবল পোরশন কস্ট অফ গুডস সোল্ড বের করি, whereas অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ভেরিয়েবল এবং ফিক্সড দুটোকে আলাদা করি না। ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে ফিক্সড কস্টটাকে আমরা সাধারণত পিরিয়ড কস্ট হিসেবে ট্রিট করি, যে জায়গায় অ্যাবজর্পশন কস্টিং এর সাধারণত পিরিয়ড কস্ট হিসেবে অ্যাডমিন এবং সেলিং এক্সপেন্ডিচারকে ট্রিট করা হয়। ভেরিয়েবল কস্টিংকে আমরা ডাইরেক্ট কস্টিং আর মার্জিনাল কস্টিং আমরা বলে থাকি। এই দুইটা মেথডোলজির মধ্যে যদি আমরা একটু দেখি, আমরা অ্যাবজর্পশন কস্টিং এর প্রোডাক্ট কস্ট বলতে আমরা বলছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট এবং ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট দুই ধরনের, একটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আর একটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। সো এই দুটাই আমার প্রোডাক্ট কস্ট হিসেবে অ্যাবজর্পশন কস্টিং এ আসবে, আর পিরিয়ড কস্ট হিসেবে আসবে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা হলো অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে। কিন্তু আমরা যদি একটু ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে দেখি, তারা প্রোডাক্ট কস্ট ক্ষেত্রে তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্টে ফুল কস্টটা নিচ্ছে না, তারা ম্যানুফ্যাকচারিং কস্টের থেকে অনলি ভেরিয়েবল পোরশনটা তারা ইউজ করছে। ভেরিয়েবল কস্টিং এর প্রোডাক্ট কস্ট বলতে আমরা বুঝছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল পোরশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটাকে তারা প্রোডাক্ট কস্ট বলছে। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্লাস সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুটাকে ওরা
পিরিয়ড কস্ট হিসেবে বলছে। তার মানে এই দুইটা মেথডোলজিতে আমরা যদি দেখি ডিফারেন্সটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটাকে অ্যাবজর্পশন কস্টিং এর প্রোডাক্ট হিসেবে শো করা হয়, whereas ইন ভেরিয়েবল কস্টিং এটাকে পিরিয়ড কস্ট হিসেবে শো করা হয়। আর সেলিং ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুটাই বোথ মেথডের ক্ষেত্রে আমরা পিরিয়ড কস্ট হিসেবে শো করি। আমরা যদি একটু ওভারভিউ দেখি যে অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিংটা কিভাবে তৈরি করা হয়, আমরা প্রথমে রেভিনিউ বা সেলস থাকে, রেভিনিউ বা সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আবার থাকে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমরা যদি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিই তাহলে আমাদের থাকবে নেট অপারেটিং ইনকাম, তাই না? এই ইনকাম স্টেটমেন্টটা এই ফরম্যাটটা আমরা জানি। বাট দেখেন অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা কস্ট অফ গুডস সোল্ড আমরা যখন বলছি, কস্ট অফ গুডস এর ক্ষেত্রে আমরা আসলে ট্রিটমেন্ট করছি না কোনটা ভেরিয়েবল এবং ফিক্সড। আমরা কস্ট অফ গুডস এর ক্ষেত্রে ফুল অ্যামাউন্টটাকেই বলছি, যা এটা আইদার ভেরিয়েবল হতে পারে অথবা ফিক্সড হতে পারে। তার মানে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্লাস ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা মিলে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করছি। কিন্তু ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে আমরা যদি যাই, কস্ট অফ গুডস এর ক্ষেত্রে আমরা অনলি ভেরিয়েবল পোরশনগুলো নিয়ে কাজ করছি, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, এটা নিয়ে কাজ করছি। এখন দেখেন এই জায়গায় আমরা সেলিং এর যে ভেরিয়েবল পোরশনটা আছে এটাও আমরা বাদ দিচ্ছি। সেলস থেকে আমরা কি করছি, টোটাল ভেরিয়েবল পোরশন অফ কস্টগুলো বাদ দিচ্ছি। ভেরিয়েবল পোরশন অফ কস্টগুলো বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড পোরশন অফ কস্টগুলো বাদ দিচ্ছি, সেটা থেকে নেট অপারেটিং ইনকাম। তার মানে যেটা দেখাচ্ছে ভেরিয়েবল কস্টিং এ আমরা সাধারণত কস্টগুলোকে দুভাগে ভাগ করে ফেলি, একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা হলো ফিক্সড কস্ট। সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্টগুলো বাদ দেই তাহলে থাকে কন্ট্রিবিউশন মার্জিন, আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা ফিক্সড কস্টগুলো বাদ দিই তাহলে থাকে নেট অপারেটিং ইনকাম। তাহলে এই দুইটা মেথডোলজির মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় হচ্ছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ট্রিটমেন্টটা। আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে আমরা এই জিনিসগুলো একটু বের করব। আর যে এক্সাম্পলটা হলো বুসলে কোম্পানির, এটা একটা স্মল কোম্পানি যেটা একটা সিঙ্গেল প্রোডাক্ট প্রডিউস করে। একটু বলে নিই, আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য কাজ করছি আর এটা যেহেতু ফান্ডামেন্টাল লেভেলে অর্থাৎ বেসিক লেভেলে আমরা অনলি একটা প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে এই জিনিসগুলো দেখাবো। So Bustle company, a small company that produces a single product and has the following cost structure. মানে কোম্পানিটা অনলি একটা প্রোডাক্ট প্রডিউস করে, আর তার কস্ট স্ট্রাকচারটা যদি আমরা বলি নাম্বার অফ ইউনিটস প্রডিউসড ইচ ইয়ার, তার মানে প্রতি বছর ওরা 6000 ইউনিট প্রডিউস করে। আর ইউনিট কস্টের ক্ষেত্রে আমরা যদি দেখি ভেরিয়েবল কস্ট ডিরেক্টলি বলে দিয়েছে যে ডিরেক্ট মেটেরিয়াল 2, ডিরেক্ট লেবার 4, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1 আর ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 3। ফিক্সড কস্ট পার ইয়ার আমরা যদি দেখি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট 30000 আর ফিক্সড সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 10000। আমাদের ইউনিট কস্ট বের করতে হবে বোথ মেথডে, অর্থাৎ আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এন্ড আন্ডার ভেরিয়েবল কস্টিং এ আমাদের ইউনিট কস্টগুলো বের করতে হবে। আমরা ইউনিট কস্ট বের করতে যাই তাহলে কি হবে, ভেরিয়েবলের ক্ষেত্রে দেখেন ডিরেক্ট মেটেরিয়াল 2, ডিরেক্ট লেবার 4, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো 1, তাহলে 4 2 6 1 7, তাহলে 60 টাকা হলো আমাদের ভেরিয়েবল কস্টিং এ কি প্রোডাক্ট কস্ট। আর আমরা যদি ফিক্সড অ্যাবজর্পশন কস্টিং এ বের করতে যাই তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আমাদের যেই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আছে সেটা হলো 30000। আমরা ওই পিরিয়ডে প্রোডাকশন করছি 6000, তাহলে পার ইউনিট প্রোডাকশন কস্ট কত, 30000 ডিভাইডেড বাই 6000, তার মানে 5। সো আমরা যদি ডিরেক্ট মেটেরিয়াল 2, ডিরেক্ট লেবার 4 6, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1 7 প্লাস ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট হলো 5, তাহলে টোটাল 12 টাকা। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আমার পার ইউনিট কস্ট হলো 12, যে জায়গায় ভেরিয়েবল কস্টিং এ আমার হলো 7, তাহলে দুটো ডিফারেন্স থেকে অনলি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। সো এই জায়গায় একটু ভুল আছে, আমরা দেখেন অ্যাবজর্পশন কস্টিং এর 7 + 5 এটা ইউনিট প্রোডাক্ট কস্ট 12 হবে। সো আপনারা একটু 12 লিখে নিন, আর ভেরিয়েবল কস্টিং এ আমার হলো 7। সো আমরা এই পর্যন্তই আমরা এই টিউটোরিয়ালে শো করছি, আশা করি সবাই ভালো লাগবে। আর আপনাদের ফিডব্যাক পেলে আমার জন্য ভালো হবে যে কোথায় ডেভেলপমেন্ট করতে হবে। আপনারা যদি আমাকে ফিডব্যাক দেন তাহলে আমি ইনকর্পোরেট করার চেষ্টা করব যে কিভাবে আরো ডেভেলপ করা যায়। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।